এটা একটা খুব প্রচলিত কথা যে প্রত্যেকটা সফল পুরুষের পিছনে কিন্তু একটা মহিলার হাত থাকে, তবে কিন্তু একটা পুরুষ মানুষ সফলতা অর্জন করতে পারে। আমি 100% বলছি না, কিন্তু 90% ক্ষেত্রে এটাই বাস্তব। সে মা হতে পারে, সে বউ হতে পারে, সে সন্তান হতে পারে, বা সে বোনও হতে পারে, কিন্তু একজন সফল পুরুষের পিছনে কোনো না কোনো মহিলার হাত থাকেই, যে তাকে এগিয়ে দেয়, তাকে সাপোর্ট করে, মেন্টালি ফিজিক্যালি সাপোর্ট করে, যাতে সে এগোতে পারে। কিন্তু আজও এই প্রগ্রেসিভ কালচারেও কিন্তু মহিলারা যদি সফলতার পথে এগোয়, সে সাপোর্ট পাওয়া তো দূরের কথা, সামান্য সিম্পাতিটাও পায় না একটা পুরুষের থেকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই সফলতার পথে কিন্তু সেই মহিলাকে একাই চলতে হয়। এবং যেসব মহিলারা কোনো পুরুষ মানুষের সাপোর্ট পান, সে বাবা হতে পারে, স্বামী হতে পারে, তারা কিন্তু নর্মালি সাপোর্ট করে না, তারা আন্ডারস্ট্যান্ডিং হন, তবেই সাপোর্ট করেন, তবেই তাকে এগোতে পারে। না আমার মেয়ে মাথা উঁচু করে বাঁচবে, আমার ওয়াইফ মাথা উঁচু করে বাঁচবে, আমার পয়সায় না নিজের পয়সায় চলবে, বা আমার মা যেন আমার ওপর ডিপেন্ড নয়, নিজের ওপর ডিপেন্ড থাকে। এই আন্ডারস্ট্যান্ডিং যদি কোনো পুরুষ কোনো মহিলার সফলতার পথে তাকে পিছন দিক থেকে এগিয়ে যেতে সাহায্য করে, পিছন থেকে তাকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে যেতে, তবে কিন্তু সেই মহিলার পথ ততটাই ইজি হয়ে যায়, ততটা পুরুষ মানুষের পথ ইজি হয়। কিন্তু এই যে রেশিওটা, যে একটা আন্ডারস্ট্যান্ডিং ম্যান আর একটা আন্ডারস্ট্যান্ডিং ওমেনের যে রেশিওটা, সেটা কিন্তু খুব উপর আর নিচে।